আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি বই লেসন 2 কংগ্রেচুলেশনস ওয়েল ডান নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কংগ্রেচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন, ওয়েল ডান অর্থ হচ্ছে সাবাস। কংগ্রেচুলেশনস, ওয়েল ডান এই পাঠ পড়া শেষে আমরা কি কি জানবো সে সম্পর্কে চলো আমরা একটু জেনে নেই। দেখো, এখানে লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। আমাদেরকে বলা হয়েছে এই পাঠ পড়া শেষে আমরা যা যা শিখতে পারবো। প্রথমে বলা হয়েছে আস্ক এন্ড অ্যান্সার কোয়েশ্চেন। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা, এন্ড অ্যান্সার কোয়েশ্চেন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারবো। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, আমাদের লেখার যে কোনো নির্দেশনা এবং পড়া বুঝতে পারা সবকিছু আমরা শিখতে পারবো। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস, আমরা যে কোনো কথোপকথনের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবো। এন্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, আমাদের পরিচিত যে কোনো বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলতে পারবো। সো এই নাম্বারে আমাদেরকে কি বলা হয়েছে? উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমরা প্রায় কিছু ব্যবহার করি। সাম রুটিন এক্সপ্রেশনস, কিছু ভাব প্রকাশ করি। ইন আওয়ার এভরিডে, প্রতিদিনের কনভারসেশন, কথাবার্তায় আমরা প্রায় ব্যবহার করি। আমাদের দৈনন্দিন কথাবার্তার ভিতরে কিছু ভাব প্রকাশ করি। রিড দ্য ফলোইং কনভারসেশন, বলা হচ্ছে আমাদেরকে নিচে যে কথাবার্তাগুলো এগুলো আমাদেরকে পড়ার জন্য। এন্ড সি সাম, দেখো, অফ দ্য ডিফারেন্ট ওয়েজ, ভিন্ন উপায়ে, ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু আ গুড আর ব্যাড নিউজ, আমরা উত্তর দিতে পারি টু আ গুড, ভালো সংবাদ, আর ব্যাড নিউজ অথবা খারাপ সংবাদ, আমরা কিভাবে উত্তর দিব সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। সো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি লিলি গোজ টু আই স্কুল, লিলি একটা স্কুলে যায় ইন ঢাকা, ঢাকার স্কুলে যায়। এন্ড হার প্যারেন্টস, এবং তার বাবা মা, লিভ ইন আই স্মল টাউন, একটা ছোট্ট শহরে বাস করে। ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল জেলায়। লিলি ইজ টকিং, দেখো লিলি কথা বলতেছে টু হার ফাদার, তার বাবার সাথে, ওভার টেলিফোন, টেলিফোনের মাধ্যমে। তো আমরা দেখি যে লিলি এবং তার বাবার মধ্যে কি কথোপকথন হচ্ছে। লিলি বলতেছে হ্যালো বাবা, বাবাকে বলতেছে এই যে বাবা। বাবা কি রিপ্লাই করলো? লিলি, হাউ আর ইউ? লিলি তুমি কেমন আছো? লিলি উত্তর দিল ফাইন বাবা, বাবা আমি ভালো আছি। আবার সে বলল আই জাস্ট গট মাই এক্সাম, আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি। বাবা কি বললো? ওয়েল ডান, ওয়েল ডান সান, সাবাস কন্যা। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। লিলি বলল যে কি, থ্যাঙ্কস বাবা, বাবা তোমাকে অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, ঠিক আছে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ অ্যাগেইন, আমি তোমাকে আবার কল করবো বাবা। বাবা কি বললো? বাই সান, বিদায়, বিদায় মা, টেক কেয়ার, যত্ন নিও। লিলি কি বললো? ইউ টু বাবা, বাই, বাবা তোমাকেও বিদায়। দুই নম্বরে দেখো আমাদের কথোপকথনে কি বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল একজন খুব ভালো গায়ক। হি লাভস, সে ভালোবাসে, কি করতে ভালোবাসে? টু সিং, গাইতে ভালোবাসে। ফোক সংস, সে ফোক সংস লোকসঙ্গীত গাইতে ভালোবাসে। এন্ড ইজ কোয়াইট পপুলার, যা খুবই জনপ্রিয়। উইথ দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের কাছে যা খুবই জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম এই এই, তার নতুন অ্যালবাম এইমাত্র প্রকাশ পেয়েছে। হ্যাজ কাম আউট,
এই যে তোমরা কাম আউট যে দেখতে পাচ্ছ, এই কাম আউট অর্থ হচ্ছে প্রকাশ করা। সো হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম এইমাত্র প্রকাশ পেয়েছে। নিনা এবং রাহুলের ভিতরে কি কি কথোপকথন হচ্ছে আমরা একটু দেখে নেই। নিনা বললো যে কি, হ্যালো রাহুল, এই যে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, আজকে তোমাকে কেন এত খুশি দেখাচ্ছে? রাহুল বলল, আই এম হ্যাপি, আমি খুশি, আই জাস্ট, আমি এইমাত্র শুনেছি, আই জাস্ট হিয়ার্ড দ্যাট, আমি এইমাত্র শুনেছি যে মাই নিউ অ্যালবাম অফ লালন সংস, আমার নতুন অ্যালবাম লালন সঙ্গীত হ্যাজ বিন হিট, আমার নতুন সঙ্গীত যে লালন সঙ্গীত সেটা কি করেছে, হিট করেছে। নিনা বলতেছে, ও গ্রেট, ও এটা তো খুবই ভালো, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, ও গ্রেট, এটা তো খুবই আনন্দের, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। রাহুল কি বলল, থ্যাঙ্কস, ধন্যবাদ নেনা, আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই এম। রাহুল বলছে যে আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, হাউ হ্যাপি আই এম, আমি কত সুখী আছি, আমি কত খুশি। 3 নম্বরে দেখো, আমাদের আরেকটা কথোপকথন দেওয়া হয়েছে। মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, মঞ্জুর ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ইন আ গভর্নমেন্ট হাই স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয়ের, ইন রাজবাড়ী, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। রিসেন্টলি, সম্প্রতি, দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল, তাদের স্কুলে, আন্ত স্কুলে, এসে কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, বলা হচ্ছে যে যে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা হয়েছিল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, মঞ্জুর কি করেছে, অংশগ্রহণ করেছিল, এন্ড গট আ প্রাইজ, এবং একটা পুরস্কার পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি রাজ এবং মঞ্জুর দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো আমরা দেখি মঞ্জুর এবং তাদের দুজনের ভিতরে কি কথোপকথন হয়েছে। রাজ বলল যে কি, হ্যালো মঞ্জুর, এই যে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে, ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুবই উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর বলছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, বলেছে তোমার কি মনে আছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তোমার কি প্রতিযোগিতার কথা মনে আছে, আই টুক পার্ট, আমি যে অংশগ্রহণ করেছিলাম। রাজ বলছে, ইয়েস, অবশ্যই, আই ডু, হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড, কিন্তু কি হয়েছে? মঞ্জু বলছে, আই এম হ্যাপি দ্যাট, আমি খুবই খুশি যে, আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি কম্পিটিশন প্রতিযোগিতা জয়লাভ করেছি, জয়ী হয়েছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, এবং আমি প্রথম পুরস্কার অর্জন করেছি। রাজ বলতেছে, ওহ দ্যাটস মার্ভেলাস, ও এটা তো অবিশ্বাস্য, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। মঞ্জু বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ রাজ। এখন আমরা জেনে নিব ল্যাঙ্গুয়েজ ফোকাসটা। সো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলা হয়েছে দেখো একটু। when we are glad, যখন আমরা খুশি অনুভব করি, আর হ্যাপি টু হিয়ার, যখন আমি কারো সুখী বা খুশি বা সুখ অনুভব শুনতে পাই, অ্যাবাউট এনি গুড নিউজ, যে কোনো ভালো সংবাদ, উই ইউজুয়ালি, আমরা সাধারণত, এক্সপ্রেস অফ আওয়ার হ্যাপিনেস, আমরা আমাদের খুশি ভাব প্রকাশ করতে পারি উইথ দিস এক্সপ্রেশনস, এই এক্সপ্রেশন গুলো দিয়ে, এই ভাবগুলো দিয়ে, যেমন কংগ্রেচুলেশনস, অভিনন্দন, তারপর হচ্ছে ওয়েল ডান, তারপর হচ্ছে সাবাস, তারপর হচ্ছে মার্ভেলাস, অবিশ্বাস্য, তারপর ওয়ান্ডারফুল, বিস্ময়কর, তারপর হচ্ছে গ্রেট। হ্যাঁ, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমাদের এই এক্সপ্রেশন গুলো, আমাদের যখন খুশি বা আমরা যখন খুশি হই কোনো জিনিসে, তখন এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারি। ইন রিটার্ন, দ্য আদার পার্সন ইউজুয়ালি, এবং অন্য পার্সনরা আমাদেরকে ফিডব্যাক দিতে পারে, ইউজুয়ালি সাধারণত সেইজ থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। আর যখন আমরা আমাদের খুশিগুলো অনুভব করি, তখন তারা আমাদেরকে ফিডব্যাক হিসেবে থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ বলতে পারেন। আশা করি